আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবো, যখন তুমি ছোট ছেলে রাতে অসুস্থ হয়ে কাঁদতে, তখন কে তোমার পাশে জেগে থাকতো? যখন তুমি হাঁটতে শিখেছিলে, পড়ে গেলে কে তোমাকে তুলে নিত? যখন তুমি না খেয়ে থাকতে, কে নিজের খাবার তোমার জন্য রেখে দিত? সে হলো তোমার মা। একজন মা নিজের সুখ, আরাম, এমনকি নিজের স্বপ্নগুলো সন্তানের জন্য কোরবান করে দেন। কিন্তু বড় হওয়ার পর আমরা অনেকেই মায়ের সেই ত্যাগ ভুলে যাই। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু মাকে ফোন করে বলি না, মা তুমি কেমন আছো? কিন্তু যার দোয়ার কারণে আজও বেঁচে আছি, তার মনটাই ভেঙে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ভাবো, আল্লাহ জান্নাতের পথকে মায়ের সাথে জড়িয়ে দিয়েছেন। তাহলে আমরা কেন মায়ের সাথে রাগ করে থাকি? কেন তার কথা শুনতে বিরক্ত হই? ভাই, যদি তোমার মা এখনও জীবিত থাকেন, তাহলে আজই তাকে ফোন করো, বলো, মা আমি তোমাকে ভালোবাসি। আর যদি মা এই দুনিয়ায় না থাকেন, তাহলে তার জন্য দোয়া করো, কারণ একজন মা চলে গেলেও সন্তানের দোয়া তার কাছে পৌঁছে যায়। মনে রেখো, দুনিয়ার অনেক দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়ার দরজা খুলে গেলে আল্লাহর রহমত নেমে আসে। তাই আজ থেকে শুধু নিজের জন্য নয়, প্রতিদিন অন্তত একবার মায়ের জন্য দোয়া করো। হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন। আমিন।